ধরেন আপনি ফজরে মসজিদে গিয়েছেন এবং নামাজের সময় হয়ে এসেছে, জামাত চালু হয়ে গেছে। এখন আপনি প্রথমে যে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, তাহলে কি আপনি জামাত যেখানে চলছে মসজিদের ভিতরে তার কি কোনো আশপাশে পড়বেন, না মসজিদের বাইরে কোনো জায়গাতে বারান্দায় পড়বেন, না আপনি বাড়িতে পড়বেন? কোনটা উত্তম হবে আপনার জন্য? सुन्नतें पढ़ना फजर की ये जरूरी है, लेकिन उसके साथ चंद शराइत भी हैं। ये नहीं कि आगे नमाज फजर की जमात हो रही है और साथ आप पिछली साहब में खड़े होकर सुन्नतें पढ़ना शुरू कर दें, इसकी इजाजत नहीं है। अगर नमाज अंदर हो रही है तो आप बाहर बरामदे में फजर की सुन्नतें पढ़ रहे हैं, किसी स्तून के पीछे पढ़ लें जहाँ जमात की आवाज ना आ रही हो। और सबसे तो बेहतर तरीका ये है कि आपने घर में वजू किया है फजर को, आपको पता है भाई जमात में 4 मिनट हैं, 2 मिनट हैं, आप घर में सुन्नतें पढ़ के मस्जिद की तरफ आ जाए। তাহলে আমরা এই ভিডিও থেকে কি জানলাম? যে যদি জামাত চালু হয়ে যায়, তাহলে সম্মানের খাতির যেখানে কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নামাজের সূরা দুআজে তেলাওয়াত হচ্ছে, সেই জায়গা থেকে দূরে সুন্নত পড়াই উত্তম, যাতে সেই শব্দ কানে না আসে। সবচাইতে উত্তম তাহলে হচ্ছে কি, যে যখন দেখবেন যে আপনি যে জামাতের সময় অনেকটা হয়ে গেছে, জামাত চালু হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে সবচাইতে ভালো সুন্নত নামাজ পড়ে নেন, তারপরে মসজিদে গিয়ে জামাত ধরুন। এছাড়া যদি মসজিদে পড়েন তাহলে জামাত থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে পড়ুন, যাতে কোরআনের যে তেলাওয়াত হচ্ছে, কোনো সূরা পড়া হচ্ছে, ফাতিহা সূরা হোক বা যে কোনো সূরা হোক, যেটা আপনার কানে না আসায় কিন্তু উত্তম।